Everyone also has the same opportunity for obtaining wealth, education and knowledge. The wealth, education and knowledge যদি obtain করতে হয় তার জন্য তো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের প্রয়োজন আছে, একটা সামাজিক ব্যবস্থা প্রয়োজন। একজন শিক্ষক ছাত্রের দিকে যদি চোখে চোখ রেখে কথা বলতে পারেন তাহলে তিনি কোথায় যাবেন? ঠিক 1 বছর আগে যখন এই শিক্ষা নিয়ে এত কিছু বিক্রির গল্প তৈরি হচ্ছিল, আমার বাড়িতে একটি ছেলে এসেছিল, বেশি বয়স না, আমাকে এসে বললেন, দাদা আমি এমএসসি করেছি ফিজিক্সে, পিএইচডি করছি, এখনো অ্যাওয়ার্ড হয়নি। আমি স্কুলে শিক্ষকতা করবো, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। প্রাইভেট টিউশন করবো না, আমি শিক্ষকতা করবো। আমি যদি কোনো চাকরি নাও করি তাহলেও আমার বাবার যা বাড়ি ভাড়া দোকান ভাড়া আমার আছে তাতে জীবনে আমাকে কোনোদিন কিছু করতে হবে। কিন্তু স্যার আমি আরেকটা চাকরি করবো, যে কোনো চাকরি বহুজাতিক সংস্থায় করতে পারি, কম পয়সায় বেসরকারি কারণে চাকরি করতে পারি। কারণ ক্লাসে যখন যাচ্ছি তখন ছাত্ররা আমার দিকে একটা অদ্ভুত ভাবে তাকাচ্ছে। তারা হয়তো আমার মনে হচ্ছে, তারা কি মনে করছে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা হয়তো ওই দৃষ্টি দিকে এটাই বলতে চাইছে যে আমিও চাকরিটা কিনে এখানে এসে পৌঁছেছি। আজকে পশ্চিমবঙ্গের একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তর 24 পরগনার শাসনে একটা স্কুলের কথা বলে গেলেন, সেখানকার প্রতিবেশী পরিবারটার নাম আমি বলছি না, সকলেরই এখানে যত মানুষ আছেন প্রত্যেকে সেই পরিবারটাকে চেনেন। শাসনে সেই পরিবারের একজন এসে বললেন, দাদা আমাদের ওখানে একটা স্কুলে একটা ছাত্র আছে আর 3 জন মাস্টার বসে গেছে। ছাত্ররা যাতে স্কুল ছেড়ে না চলে যায়, সেই ছাত্রটা 3 জন মাস্টার বসে নিয়ম করে ভালো ভালো রান্না করে তাদের জন্য এনে পাশে বসে খাওয়াচ্ছেন, তারা যেন না। উত্তর 24 পরগনার বিঙ্গলগঞ্জ বিজ্ঞানের কোনো শিক্ষক নেই, একটা ব্লকে কোথায়। পুরুলিয়ার প্রাইমারি স্কুলে যারা পোস্ট গ্রাজুয়েট আছেন, শিক্ষক আছেন, প্রাথমিক শিক্ষক, তাদের জেলা শাসক ইন্টারভিউ নিয়ে একটা ব্লকে উচ্চ মাধ্যমিক পড়ানোর জন্য পাঠাচ্ছেন। চণ্ডীতলার ডানকুনি এলাকায় স্থানীয় মানুষ, স্থানীয় ট্রাক মালিকদের থেকে, কন্ট্রাক্টরের থেকে চাঁদা চাইছেন, টাকা তুলছেন নিজেদের মধ্যে প্রাইভেট টিউটরকে দিয়ে স্কুল চালানোর জন্য। এই পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যেই আমরা রাধাকৃষ্ণনের কথা স্মরণ করছি, বিদ্যাসাগরের কথা। বিদ্যাসাগরে আসলে বাঙালি আত্মবিস্তৃত যান, প্রতিবাদ কোথায়? প্রতিবাদ তো নেই। আমরা অ্যাক্লেম দ্য নাইট করলাম আর্টিকলকে কেন্দ্র করে, অভূতপূর্ব সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছে, সারা পৃথিবী জুড়ে মানুষ প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন। কিন্তু যে বাঙালিকে শিক্ষিত বাঙালি বলা হয়, যাদের বই মেলায় সবচেয়ে বেশি বই বিক্রি হয়, যে বাঙালির কথা গর্ব করে, একটা বাঙালি তো উল্লাসিক। আমরা সবসময় আগে বলতাম যে আমরা মধ্যভারতের কাউবেল্টের কালচারের থেকে অনেক বেশি এগিয়ে আছি। সেই প্রতিবাদী বাঙালি কোথায়? সৈয়দ মুস্তাফা আলী কোথায়? সত্যজিৎ রায় কোথায়? বিদ্যাসাগরের মতো প্রতিবাদী কোথায়? সিলেক্টিভ প্রতিবাদীরা কোথায়? যখন গোটা শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করে দেওয়া হলো, শিক্ষকদের চোর বানিয়ে দেওয়া হলো, তার জন্য একটা খোলা বাজার করে দিয়েছে, দোকান করে ফেললো গোটা সমাজকে। সেটা শুধুমাত্র রাজনৈতিক তরজার মধ্যে আটকে থাকলে, শুধুমাত্র বিরোধী দল শাসক দলকে আক্রমণ করবে, কোনো সামাজিক প্রতিরোধ হবে না, অভিভাবকরা রাস্তায় নামবেন না, যারা শিক্ষক আছেন, যারা চাকরি কেনা বা বিক্রির যুগের আগে চাকরিটা পেয়েছিলেন, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবেন না, অবরোধ তৈরি করবেন না। সেটা করতে পারলেই আমার মনে হয় শিক্ষক দিবসের সার্থকতা হবে।